हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंगबांगला लाइफस्टाइल। तो चैनल सब बंधुदेर स्वागत। चैनल सब बंधुरा निश्चय सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। देखो आज के सकाल सकाल किन्तु आमी आबार घुरते बेरिये पड़ेछि। आज के किन्तु आमी एका नेই, आमरा आज के 6-7 जन मिले एकसाथे किन्तु ए देखो सबाई आमरा आछि एकसाथे आमरा किन्तु घुरते बेरिয়েছি। तो आमरा कोथाय घुरते जाচ্ছি सम्पूर्णटाই आमी आस्ते आस्ते बोलबो और किभाবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কোথায় নামবো সবটাই তোমাদেরকে বলবো। তো আমরা এখন কিন্তু ট্রেনে উঠে পড়েছি জংশন থেকে। আমরা জংশন থেকে উঠেছি শিয়ালদা ডানকুনি লোকালে। তা আমরা এখান থেকে গিয়ে নামবো ডানকুনিতে। তা আমরা প্রথমে কিন্তু কেউ জায়গা পাইনি, সবাই আমরা দাঁড়িয়েই ছিলাম। তারপর আস্তে আস্তে করে আমরা এক এক করে সবাই জায়গা পেয়েছি। দমদম জংশন থেকে ডাইরেক্ট বারুইপাড়া ট্রেন নেই, সেই জন্য আমাদেরকে ডানকুনি হয়ে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু এখন জায়গা পেয়েছি, আমরা সবাই বসেছি। ট্রেন দ্রুত গতিতে চলছে, আমরাও চলছি বেশ আনন্দ করে। যেহেতু আজকে অনেকে মিলে এসেছি, আজকে আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে। তা আমরা নেমে পড়েছি ডানকুনিতে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, এখান থেকে আবার ট্রেন ধরে তারপরে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। তো এখন আমরা একটু লবঙ্গ এলাচ এইগুলো মুখে নিচ্ছি, মানে খাচ্ছি। যা দাঁড়িয়ে খানিক পরেই আমাদের ট্রেন চলে আসবে। তো আমরা ডানকুনিতে ট্রেনে উঠে পড়েছি। এটা হাওড়া বর্ধমান লোকালে আমরা উঠেছি কড লাইনে। তো আমরা কিন্তু নামবো বারুইপাড়াতে। তো এসেছি আমরা বারুইপাড়ায়, পৌঁছেও গেছি, কয়েকটা মাত্র স্টেশন। তো বারুইপাড়াতে এসেছি। বারুইপাড়ায় 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন বাইরে বেরোবো। সেখানে রয়েছে অটো স্ট্যান্ড, অটো ধরে আমরা আমাদের গন্তব্যস্থল বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম। তো আমরা সেখানেই যাব। তো আমরা সবাই মিলে দেখো আনন্দ করতে করতে হাঁটা শুরু করে দিচ্ছি। এক একজন এক রকম কথা বলছে, হাসি ঠাট্টা সবই চলছে আমাদের মধ্যে। তো যাই হোক আমরা চলে যাচ্ছি। এবার স্টেশন থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েছি। 1 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে দেখতে পাচ্ছ অনেক বড় অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে কিন্তু অটো যাবে একদম মন্দির পর্যন্ত। তো দুরকম ব্যবস্থা রয়েছে। একটা হলো 15 টাকা করে পার হেড ভাড়া দিলে মেন রাস্তার উপর দাঁড় করিয়ে দেবে, আর যদি 20 টাকা করে ভাড়া হয় তবে কিন্তু একদম মন্দিরের সামনে নিয়ে যাবে। তো আমরা অটোওয়ালার সাথে একটু কথা বলে নিয়েছি যেন রাস্তায় আমাদের মাঝখানে কোনো চায়ের দোকানে দাঁড় করে, আমরা একটু চা খাবো। কারণ আমরা খুব সকাল সকাল বেরিয়েছি, আমাদের সকালে কিন্তু চা খাওয়া হয়নি। যাই হোক আমরা এখন অটোতে উঠে পড়েছি। অটো কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা দেব। আমাদের কথা মতো অটোওয়ালা কিন্তু একটা ভালো চায়ের দোকান দেখতে আমাদেরকে দাঁড় করেছে। তো আমরা অলরেডি কিন্তু বিস্কুট নিয়ে নিয়েছি চায়ের দোকান থেকে, বিস্কুট খাবো, তারপর চা খাবো, তারপর আবার অটোতে উঠে আমরা মন্দিরের দিকে রওনা দেবো। জল একটা নেওয়া হয়েছে। তো এই যে ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর, এই যে মেন রাস্তার থেকে ডান দিকে এই যে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছ, এই যে কাঁচা রাস্তা দিয়ে কিন্তু আমাদের অটো যাচ্ছে মন্দিরের সামনে। তারপর মন্দিরের খুব কাছাকাছি কিন্তু চলে এসেছি। এই রাস্তাটা এখনো পাকা হয়নি, এখনো কাঁচা রাস্তায় রয়েছে। তবে একদম মাটিরও নয়, একটু মোরাম ফেলা রয়েছে রাস্তাটা। তো এই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দির, এই মন্দিরেই কিন্তু আমরা আজকে যাব। চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ, একদম চারিদিকে ফাঁকা মাঠ, সামনে রয়েছে ধান ক্ষেত, মন্দিরের ঠিক সামনেটায় ধান ক্ষেত রয়েছে, অপূর্ব সুন্দর দৃশ্য। তো দেখো আমাদের আগেও কিন্তু লোক চলে এসেছে মন্দির দেখার, দর্শন করার জন্য, ঠাকুর দর্শন করার জন্য। তা আমরা এই যে নেমে পড়েছি অটোর থেকে। একদম মন্দিরের গেট পর্যন্ত যাবে না, কারণ মন্দিরের গেট থেকে একটা ঢালাই রাস্তা রয়েছে অল্প একটু, সেই সামনেটাতে নামিয়ে দেয়, কারণ ঢালাই রাস্তার উপরে কোনো অটো টোটো কিছুই উঠতে দেয় না। এই যে সেই রাস্তা। তা আমরা সবাই মিলে চলে যাচ্ছি, সামনে মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি ধান ক্ষেতের সামনের দিকটা। এই দেখো ধান ক্ষেত দেখে খুব আনন্দ হচ্ছে, কারণ আমরা তো সাধারণত ধান ক্ষেত দেখতেই পাই না, যার জন্য আমাদের দেখে কিন্তু খুব মজা হচ্ছে। তো আমরা দেখো তোমাদের দাদা ভাই তো নাচানাচি শুরু করে দিয়েছে। যা হোক একটু নেচে নিক, এখন অনেকক্ষণ বসে বসে এসেছে। তো আমরা সবাই বন্ধুরা মিলে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম, সব কিছু করে তারপরে আমরা চলে এসেছি মন্দিরের একদম বাইরে রাস্তার উপরে, যেখানে আমাদের অটো দাঁড় করে দিয়েছে। সেখানে অনেক চায়ের দোকান, সকালে টিফিন, মুড়ি, চপ, এই সমস্ত দোকান এই যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু এগুলোতে আমরা বসবো এখন। সব দোকান খোলেনি, 2-1টা দোকান খুলেছে। যাই হোক আমরা এখন এখানে বসে আবার একবার আমরা চা খাবো, একটু টিফিন করব। তো
তো এখানে কিন্তু সব নিরামিষ ব্যবস্থা রয়েছে। দেখো মাচা বাঁধা রয়েছে বাঁশ দিয়ে, তো মাচার উপরে আমরা সবাই বসে পড়েছি। আর আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি চা আর হলো তো এখানে একটা গাছ রয়েছে, সেই গাছটা নিয়ে আমরা বুঝতে পারছি না ওটা কি গাছ। যা হোক, যে চায়ের দোকানে সে কিন্তু বলে দিয়েছে ওটা কি গাছ। তো এখানে বসে এখন আমরা চপ, চা, মুড়ি এইগুলো সব খাবো। এই যে দেখো, আমরা মনে করেছি এটা কামরাঙ্গা গাছ, কিন্তু এটা কামরাঙ্গার গাছ নয়। এই যে আমাদের চপ, মুড়ি, বেগুনি সব দিয়ে দিয়েছে অলরেডি। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। দেখো বেগুনি, কত বড় বড় বেগুনি আর ভেজিটেবিল চপ। তবে খুব সুন্দর এখানকার এই চপ, বেগুনি আর এই যে ভেজিটেবিল চপ, মোচার চপ। আমরা কিন্তু 3 রকমই খেয়েছি, বেগুনি, ভেজিটেবিল চপ আর হলো গিয়ে মোচার চপ সবাই। দেখো লঙ্কা দেখাচ্ছে, একজন মুড়ি নিয়েছে, মুড়ির সাথে আবার কাঁচা লঙ্কাও নিয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা জল ঠল খেয়ে হাত ঠাত ধুয়ে তারপর এবার মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখো মন্দিরের মেন গেট এটা, খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আমরা 2-3 বছর আগেও একবার এসেছিলাম, তখন এত সুন্দর হয়নি, মানে কমপ্লিট হয়নি। এখন দেখতে খুব সুন্দর লাগছে। তো মন্দিরের মেন গেট দিয়ে আমরা প্রবেশ করব। আর মন্দিরের মেন গেটের এই যে বাইরেই রয়েছে মানে পুজোর সামগ্রী, এখানে ফুল, মোমবাতি, প্রসাদ সবকিছু কিনতে পাওয়া যাচ্ছে। এইটা নিয়ে ভেতরে পুজো দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে, এখান থেকে ডালা কিনে নিয়ে। এই যে দেখো, আর এই যে মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো মেন গেটের ভেতরে আমরা প্রবেশ করলাম এখন। আর প্রবেশ করেই এই যে দেখো বাঁ দিকে একটা বিশাল যে জায়গাটা দেখতে পাচ্ছ, একটা মানে করিডোরের মতন বারান্দা, ফ্যানও চলছে। এইখানে কিন্তু প্রসাদ বিতরণ করা, মানে ভোগ প্রসাদ এখানেই খাওয়ানো হয়। আর এই মন্দিরের একটা বিশেষ ব্যাপার হলো, শুধু বৃহস্পতিবার দিন কিন্তু অনেক লোকের প্রসাদ খাওয়ানো হয়, আর সারা সপ্তাহ কিন্তু এইভাবে খাওয়ানো হয় না। তো মূল মন্দির দিয়ে ঢুকে 2টো বাতি স্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছি, এপাশে ডান দিকে একটা, বাঁদিকে একটা। এই বাতি স্তম্ভগুলো সন্ধ্যের পরে লাইট জ্বালানো হয়। আর মন্দিরটা কিন্তু অনেক বড়, এবং মন্দিরে অনেকগুলো পিলারের ওপর মন্দিরটা তৈরি করা হয়েছে, অনেক পিলার। আর দেখতে পাচ্ছ লম্বা সিঁড়ি রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর, অনেকখানি জায়গা নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের দুপাশে 2টো ছোট ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো এখন আমরা দেখার জন্য ওপরে উঠবো। এই যে বাঁদিকে একটা, ডান দিকে একটা। মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে গণেশের মূর্তি, মানে গণেশের মন্দির রয়েছে ডান দিকে। মানে আমরা ঢোকার সময় বাঁদিকে হবে, কিন্তু মন্দিরে রয়েছে ডান দিকে। আর বাঁদিকে রয়েছে কপিল মুনির মূর্তি, এটা কপিল মুনির মন্দিরের ছোট্টটা। তারপরে আমরা মেন মন্দিরের দিকে প্রবেশ করছি। এই দেখো মেন মন্দিরের যে একটা গেট রয়েছে, মানে দরজা একটা মিডিলে, মানে একদম মাঝখানে যে দরজা রয়েছে, খুব সুন্দর নকশা করা রয়েছে। সব দরজাতেই এরকম সুন্দর করে নকশা করা রয়েছে। এই দেখো, আর নিচে রয়েছে এটা একটা বাঘের মুখ, একদম মানে চৌখাট যে তৈরি হয় সেই চৌখাটের একদম মাঝখানে রয়েছে একটা বাঘের মুখ। আর ভেতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম বিশাল বড় হল ঘরের মতন একটা। আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, মন্দিরের ভেতরেও পিলার রয়েছে এবং বাইরেও অনেক অনেক পিলার রয়েছে এখানে। আর দুপাশে ডান দিকে আর বাঁ দিকে আরও 2টো দরজা রয়েছে ঢুকেই। এই যে ডান দিকে একটা, বাঁ দিকে একটা। এই দুটোতেও কিন্তু খুব সুন্দর কাঠের কারুকার্য করা 2টো দরজা রয়েছে। আর এই যে ঘন্টাটা এখন গামছা দিয়ে বাঁধা রয়েছে, মন্দির পুজো আরম্ভ হলে সে ঘন্টাটা কিন্তু খুলে দেওয়া হবে। আর এই যে ঢুকেই কচ্ছপের একটা মানে মূর্তি রয়েছে এখানে, কচ্ছপটা ধরে একটু নমস্কার করে নিলাম। আর 2টো ফটো এখানে কিন্তু আমি তুলে নিলাম। এই দেখো, তারপরে চলে যাচ্ছি একদম মেন মন্দির, মানে ঠাকুর দর্শন। ব্রহ্মধামে এসেছি, ব্রহ্মার মূর্তি দেখবো, ঠাকুর দর্শন করব। তার জন্য আমরা মূল মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ, তোমাদের অনেকবারই বললাম, অনেকগুলো পিলার, যদিও বা পিলারগুলো গোনা হয়নি, কিন্তু অনেক পিলার। এই যে ঢাকঢোল রয়েছে, যখন পুজো আরম্ভ হবে, কীর্তন হবে, এগুলো বাজানো হবে। আর নিচে শতরঞ্চি পেতে দেওয়া হয়েছে সবার বসার জন্য। আর এখানেও একটা ঘন্টা রয়েছে, এটাও কিন্তু গামছা দিয়ে বাঁধা রয়েছে। এই যে, আর এখানে মন্দিরের সামনে এসেছি, একটা করে টিপ দিচ্ছে, আর হাতে প্রসাদ দিচ্ছে, আর প্রণামীর বাক্স রয়েছে, যার ইচ্ছা হবে সে প্রণামী ওখানে দিতে পারে। আর এখানে রয়েছে ঠাকুরের পাদুকা, এটা কিন্তু রূপোর তৈরি পাদুকাটা। এই পাদুকাতে নমস্কার করে এই যে সামনে রয়েছে ঠাকুর ব্রহ্মদেব রয়েছে এখানে। আর ঠিক সামনে রয়েছে শিবলিঙ্গ।
ব্যাস তারপরে একটা এই মন্দিরে যেখানে ঠাকুর দর্শন করলাম তার বাঁ হাতে একটা দরজা রয়েছে, সেইটা দিয়ে আমরা নেমে গেলাম একদম নিচে। নিচে রয়েছে শিবের মন্দির, খুব বড় শিবলিঙ্গ। এই দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে শিবলিঙ্গটা। তো দরজা বন্ধ, আমরা দরজার বাইরে থেকে ঠাকুর দর্শন করলাম। তো দর্শন করে তারপর আবার সবাই একসাথে গেলে যা হয়, সবাই মিলে দাঁড়িয়ে আবার একটু গল্প টল্প করে নিলাম। আর শিব মন্দিরের নিচতলাটা মানে মন্দিরের যে একদম গ্রাউন্ড ফ্লোর সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে। এইটা এখানে কি হবে তাও আমরা জানতে পারিনি, যা হোক এখনও কাজ চলছে এখানে। আর এই যে মূল মন্দিরের যে চূড়াটা, এটা অপূর্ব সুন্দর দেখতে। আর চূড়ার চারিপাশটা, মন্দিরটার চারিপাশে বিশাল চাতাল রয়েছে। তো এই যে দেখো চাতাল, এই চাতালে এখন আমরা একটু বসবো। আর দেখতে পাচ্ছ বাইরেও কত পিলার রয়েছে এখানে, সব দিকটা মানে পিলার দিয়েই কিন্তু মন্দিরটাকে তোলা হয়েছে। তারপর ওই গেট দিয়ে বেরিয়ে এসে শিব ঠাকুর দেখে চাতালে উঠে তারপর চাতাল দিয়ে আবার নেমেছি সিঁড়িতে। আর একদম মন্দিরের বাইরে রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর এই যে একদম মন্দিরের বাইরেটাই দেখো, বাইরেটা দিয়ে বেরিয়ে এসে বেশ কিছুটা এসে মাঠের মধ্যে রয়েছে টয়লেট। এখানে কিন্তু পয়সা দিয়েই করতে হবে। এই যে নিচটা পুরোটাই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু সব খাবারের ব্যবস্থা করা, মানে যখন প্রসাদ বিতরণ করা হয় সবাইকে এখানে বসিয়ে দেওয়া হয়। এই যে শিব মন্দির নিচ দিয়েও যাওয়া যায়, তো আমরা উপর থেকে নেমে এসেছি। আর এখানে ভোগ রান্না হচ্ছে। এই যে আমরা বৃহস্পতিবারে যেহেতু এসেছি সেহেতু আজকে আমরা ভোগ পাবো, ঠাকুরের ভোগ। এখানে দেখো রান্না হচ্ছে বড় বড় গ্যাসে। আর এই যে বড় বড় কড়াই এখানে রান্না আছে। কালকে জানতে পারলাম ভাত হবে আর ভেজ ডাল হবে। আর শীতের দিনে এখানে খিচুড়ি দেওয়া হয়, খিচুড়ি রান্না করে, যেহেতু শীত পড়েনি সেহেতু এখন ভাত আর ভেজ ডাল। তো আজকে আমরা খাবো প্রসাদ, আমরাও কিন্তু ভাত আর ভেজ ডালই খাবো। তো এই যে আবার আমরা ওপরটায় উঠে এসেছি, চাতালের ওপরে, মানে চাতাল যেটা রয়েছে মন্দিরের চারপাশে, এখানে উঠে এসেছি। আর এই মন্দিরের চারপাশে দেখো অনেক রকম, মানে কিছু হবে হয়তো, কিছুই হয়নি এখনো, যা এখনো কমপ্লিট হয়নি। আরও 2 বছর পরে আসলে হয়তো আরও কিছু আমরা দেখতে পারবো, কারণ 2 বছর আগে এসেছিলাম এগুলোও ছিল না। তো এখন এগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু কি হবে এখানে কিছুই জানা যাচ্ছে না। তো দেখো মন্দিরটা কতখানি জায়গা নিয়ে, আর বাইরে কত বড় চাতাল মন্দিরটার চারিপাশে রয়েছে। এই মন্দিরে কিন্তু অনেক লোক অনেক দূর দূর থেকেই আসে, প্রচুর ভিড় হয়। বৃহস্পতিবারও প্রচুর ভিড় হয়, আবার যে কোনো ছুটির দিনেও ভিড় হয়, এমনি সাধারণ দিনেও ভিড় হয়। তো যেহেতু বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয়, বৃহস্পতিবার ভিড়টা একটু বেশিই হয়। তো এই ব্রহ্মধাম কিন্তু আমাদের সারা ভারতবর্ষে 4টে রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো 4টে কোথায় কোথায় রয়েছে, দেয়ালে লেখা রয়েছে। এখানে কীর্তন শুরু হয়েছে, ঠাকুর পুজো শুরু হয়ে গেছে। আমরা শতরঞ্চির ওপরে সবাই বসে পড়েছি। এখনও ভিড় সেরকম হয়নি, কিন্তু আস্তে আস্তে জায়গাটা প্রথম ধাম রয়েছে শিবদত্ত ধাম, আর দ্বিতীয় ধাম অনুসুয়া ধাম কন্যাকুমারীতে রয়েছে, আর তৃতীয় ব্রহ্মদত্ত ধাম এই যে কলকাতায়, যেটাতে আমরা দর্শন করতে এসেছি সেইটা। আর চতুর্থ ধাম রয়েছে উত্তরাখণ্ডের অত্রিদত্ত ধাম। এই হলো 4 জায়গায় 4টে ধাম করা হয়েছে। বাচ্চা ছোটো কেমন দিদির কোলে, একটা ছোট্ট বাচ্চা মন্দিরে এসেছে, দিদির কোলে শুয়ে পড়েছে, এখন দেখো ঘুমিয়েও পড়েছে। সব দেখে আবার আমরা মন্দিরের পুজো দিয়ে, আর ইনি ভদ্রলোক, ইনি কিন্তু মাইকে গান করছেন ঠাকুরের গান। আর এই যে ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। ঠিক 1:30টার সময় ঠাকুরের আরতি, ভোগ আরতি শুরু হবে। আর এই যে সামনে রয়েছে শিবলিঙ্গ একটা ছোট্ট, দেখো আগের থেকে কত ভিড় বেশি হয়ে গেছে এখন। আর এখানে একটা নিয়ম হলো, ছেলেরা একদিকে বসবে, আরেকদিকে মেয়েরা বসবে। আমরা সব মেয়েরা একদিকে বসেছি, আর ছেলেরা অপোজিট কীর্তন হচ্ছে,
হাতে তালিতে সবাই একসাথে। এখানে কিন্তু আরতি শুরু হয়ে গেছে। তো এই মন্দিরে বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত কীর্তন হয়, তারপরে 1:30 থেকে 2টো পর্যন্ত এই আরতি হয়। আরতিটা এখন আমরা সম্পূর্ণটা দেখব। তো এই আরতি শেষ হওয়ার পরে এখানে যতজন আরতি দর্শন করতে এসছে বা ঠাকুর দর্শন করার জন্য এখানে বসেছে, এই দেখো বিশাল লাইন হচ্ছে দুই দিকেই। তো এই আরতি দেখার পরে প্রসাদ, ভোগ প্রসাদ যে দেবে তার জন্য কিন্তু একটা টোকেন দেওয়া হয়। আর এখন এখানে যে পুজো হয়েছে তার একটু প্রসাদও হাতে দেয়া হবে, তার জন্য একদিকে মেয়েদের লাইন দেওয়া হয়েছে, আরেকদিকে ছেলেদের লাইন। এই লাইন ব্যারিকেডের মতন করা আছে, স্টিলের ব্যারিকেড দেওয়া রয়েছে ভেতরে। ওই ব্যারিকেডের ভেতর দিয়ে ঢুকে লাইন বের করে সবার হাতে মানে প্রসাদ দেয়া হচ্ছে, তারপরে একটা করে টোকেন দেওয়া হচ্ছে। এই টোকেনটা নিয়ে গিয়ে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ার ওখানে যেতে হবে। তো দেখো এই যে প্রসাদ দিচ্ছে সবার হাতে হাতে করে। এই যে ভোগ প্রসাদ খাওয়ার জন্য সবাই টোকেন এখানে নিয়ে এসে লাইন দিতে হয়েছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তারপর টোকেন একটা একটা করে জমা দিয়ে তারপর সবাইকে একজন একজন করে ভেতরে ঢুকে। বিশাল বড় লাইন দেখতে পাচ্ছ, প্রচুর লোক খেতে বসেছে। মানে এটা হবে একদিকে লাইন, এরকম চারিদিকে রয়েছে ব্যবস্থা খেতে বসার। তো এখানে খেতে বসানো হয়েছে সবাইকে, প্রসাদ ভোগ প্রসাদ দেওয়ার জন্য বসানো হয়েছে। তো আমরাও কিন্তু এখানে ভোগ নেব দেখেই বসেছি। তো এখানে এদের পাতা দিয়ে দিয়েছে, আর বসা কিন্তু ওই সিমেন্টের ওপরে মানে মেঝের ওপরে বসতে হবে, এমন কিছু ব্যবস্থা নেই যে শতরঞ্চি বা চাদর। তারপর এমনি সবাই বসে পড়ে পরিষ্কার জায়গা একদম। সেখানে দেখো লাইন, কত বড় লাইন, মানে কিছু লোক বসে গেছে, আরো কিছু লোককে বসানো হবে আরেকটা পাশে। তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে ভাত আর ভেজ ডাল। আর এখন আমাদের ভোগ প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি। তো এখানে এখনো জুতো রাখার কোনো স্ট্যান্ড তৈরি হয়নি। যাক, মন্দিরে যে সিঁড়ি রয়েছে তার নিচেই সবাই জুতো রেখেছে, আমরাও রেখেছি। তো আমরা ভোগ প্রসাদ খেয়ে হাত টাত ধুয়ে জুতো পরে আবার দেখো অটোতে করে স্টেশনে চলে এসেছি। তো মন্দিরের আমরা এখন মন্দির থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে চলে যাব। তো আমার এই ভিডিওটা, এই বারুইপাড়ার এই মন্দিরের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায়।